মিনাসান কন্নিচিওয়া। তো আজকে আমরা শিখবো শিকা এর ব্যবহার, যে আমরা জাপানি ভাষার মধ্যে শিকাটাকে কোন কোন জায়গায় এবং কি কি ভাবে ব্যবহার করতে পারি। তো আজকের এই ভিডিওটিতে আমি শিকার পুরো ব্যবহারটা আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলবো। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। এর আগে আমরা যেমন দাকে পড়েছিলাম, দাকেটা দিয়ে আমরা শুধু অথবা মাত্র বোঝাতাম, কিন্তু সেটা শুধুমাত্র ইউজ হতো পজিটিভ ওয়েতে। কিন্তু আজকে আমরা শিকাটা শিখবো, শিকার দ্বারাও শুধু এবং মাত্র হিসাবেই ব্যবহার করা হয়, কিন্তু এটা নেগেটিভ হিসাবে ইউজ করতে হবে। আমরা দাকের ব্যবহারে শিখেছিলাম, শুধুমাত্র জাপানি ভাষা পড়েছিলাম, নিহঙ্গ দাকে বেঙ্কেও শিমাশিতা, এইভাবে আমরা শিখেছিলাম দাকের ব্যবহার। এবার যদি আমি শিকার ব্যবহারের কিছু উদাহরণ দিই, তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে শিকার ব্যবহারটাও শিখে যাবেন। আমি শুধু আপেল খেয়েছিলাম, অথবা আমি আপেল ছাড়া আর কিছু খাইনি। এই যে আপেল ছাড়া, ওইটা ছাড়া, সেটা ছাড়াই, ছাড়া জিনিসটা ইউজ করলে তাহলে কিন্তু আপনি ইজি হবে আপনার বোঝার ক্ষেত্রে। যেমন রিঙ্গো শিকা থাবে মাসেন দেশিতা, মানে আমি আপেল ছাড়া আর কিছু খাইনি। বলছে মিজু শিকা নমি মাসেন দেশিতা, জল ছাড়া কিছু খাইনি। পাতি নি ইকিমাশিতা গা মিজু শিকা নমি মাসেন দেশিতা, পার্টিতে গিয়েছিলাম কিন্তু জল ছাড়া কিছু পান করিনি। এইভাবে বলতে আমরা কিন্তু শিকাটাকে ইউজ করে থাকবো, যে আমি জল ছাড়া কিছু পান করিনি, আমি আপেল ছাড়া কিছু খাইনি। এইরকম ভাবে নেগেটিভ ওয়েতে আমরা যখন ইউজ করব, তখন কিন্তু আমরা শিকাটাকে ইউজ করব। এবং আমি যদি দাকেটা ইউজ করি, সেটা কিন্তু আমি সবসময় পজিটিভ ওয়েতে ইউজ করব। যেমন শুধুমাত্র জাপানি ভাষা পড়েছিলাম, নিহঙ্গ দাকে বেঙ্কিও শিমাশিতা। এই ছিল কিছু শিকার ছোটখাটো ব্যবহার, যেখানে দাকেটার ব্যবহারও কিন্তু আমাদের একটু রিভিশন হয়ে গেল। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং ভিডিওটিতে লাইক করতে পারেন। এই ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।